তো মানে না কথা বললে কি করে হয়? চলো তাহলে কোশ্চেন আনসার। তাহলে প্রথম কোশ্চেন বলো এর আনসার কি হবে? মাছের লেটারাল লাইন সিস্টেম। এবার দেখো মজা লাগবে, দেখো এবার বেশ ভালো লাগবে। এই যে ক্লাসটা করলে তো এবার ভালো লাগবে যে তুমি পারছো কিনা, তুমি কি শিখলে। প্রথমে মাছের লেটারাল লাইন সিস্টেম একটি মেকানো রিসেপ্টর সিস্টেম, ঠিক না ভুল আগে সেটা সেটা বলো। এটা ঠিক স্যার। ঠিক স্যার। নেক্সট, তারপরে এর ফাংশনাল ইউনিট হচ্ছে নিউরো মাস্ট। ঠিক স্যার। এটাও ঠিক। এটি শুধুমাত্র কার্টিলেজিয়াস ফিশের ক্ষেত্রে দেখা যায়। হ্যাঁ তাই, এটা কি ঠিক নাকি ঠিক না? না স্যার। এটা কিন্তু ভুল দিয়েছে, দেখো এটা এটা কিন্তু শুধুমাত্র এটা ঠিক। কার্টিলেজের ক্ষেত্রে দেখা যায় না, এটা এটা কিন্তু সব ধরনের মাছের ক্ষেত্রে দেখা যায়। তো এটা একদম ডাইরেক্টলি ভুল বলা আছে। মাত্র এ 1 ও 2। হ্যাঁ, তো এই অ্যান্সার তাহলে তুমি বলতেই পারবে যে 1 2 3 মানে হবে 1 2 হবে, তাহলে 3টা আর হবে না, তাই না? আচ্ছা, ভেরি গুড, এই তো এই তো পারছো তোমরা। তাহলে ল্যাটারাল লাইনটা কি দেখা যায় বলো? ল্যাটারাল লাইনটা সবারই দেখতে পাওয়া যায়, তাই না বলো? সবারই দেখতে পাওয়া যায়। সবারই দেখতে পাওয়া যায়, তাই না? ল্যাটারাল লাইন তো লাগবেই, থাকবেই, তাই তো? তাহলে হচ্ছে কাদের ক্ষেত্রে বনি মাছের ক্ষেত্রে দেখবে, কার্টিলেজ থাকবে, কিছু অ্যামফিবিয়ান লার্ভার ক্ষেত্রে তো তুমি দেখতে পাবে, তাই না? এটাও দেখতে পাবে। তাহলে এর আনসার হচ্ছে 1 2 1 2 হবে, অপশন নাম্বার এ হবে রাইট আনসার। চলো, নিচের কোন স্কেলটি ইভলিউশনারি পয়েন্টের ভিউ থেকে মডিফাইড, মানে ইভলিউশনের দিক থেকে দেখলে কি হবে মডিফাইড টুথ, বলো? এখনই বললাম এর আনসার তো করাই আছে, পড়িয়েছে। লাকয়েড স্যার। প্লাকোয়েড সেল, প্লাকোয়েড হচ্ছে স্কেল। আচ্ছা, এবার অ্যাসারশন এবং হচ্ছে রিজনের থেকে কাউন্টার কারেন্ট মেকানিজম মাছের ফুলকা অক্সিজেনের ক্ষমতাকে, শোষণের ক্ষমতাকে বৃদ্ধি করে, একদম রাইট কথা। রক্ত এবং জল একই দিকে প্রভাবিত করে, এটা কি ঠিক কথা? না না না। না, কাউন্টার কারেন্ট মানেই মাথায় রাখবে বিপরীত প্রবাহ, উভয় ঠিক দিকে আছে? বিপরীত দিকে। বিপরীতে কাজ করে, মানে হেনরির লুপে যদি দেখা যায় এরকম, যদি কারেন্ট যদি এরকম থেকে ফ্লো হয়, ভার্সার একটা কি করে এর উল্টো দিকে কাজ করে। তার মানে এখান থেকে যা বেরোচ্ছে ও কি করছে এটাকে নিয়ে শোষণ করে বাইরে পাঠিয়ে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে ভুল কথা। তাহলে এখানটায় হচ্ছে এ আর, এটা কোনটা হবে? এ সত্য আর মিথ্যা, না সি অ্যান্সার। নেক্সট, এ সুনিতা একটুখানি মাইক অফ করে নাও পট করে, অ্যান্সার বলে মাইক অফ করে নাও, ঘ্যাস ঘুস ফুসফাস আওয়াজ হচ্ছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনের অ্যান্সার প্লাকোয়েড। এবার বলো ম্যাচিং করো, প্লাকোয়েড কি হবে বলো? সার্কে হবে, তাই না? বলো স্যার। সাইকোয়েড হচ্ছে রোহু, রোহু রুট। হবে সুইম ব্লাডার, সুইম ব্লাডার হচ্ছে অস্টিও, মানে অস্টিকটিস, অস্টিওটিক্স। অ্যাপুলি হচ্ছে ইলেকট্রো রিসেপ্টর। তাহলে হচ্ছে এ টু বি ওয়ান সি থ্রি, অপশন এ। নিচের কোন বিবৃতি সঠিক বলছে, সঠিক বলতে আছে? হ্যাঁ, ল্যাটেরাল লাইন জলীয় কম্পন চাপ অনুভব করে, শুধুমাত্র শব্দ, শুধুমাত্র শুধুমাত্র কে কাজ করে বলো? এর অ্যান্সার কি হবে? এ অ্যান্সার হবে এ স্যার। হবে, একের দাগে জলীয় একের দাগে। কম্পন একের দাগই হবে। আচ্ছা, এবার দেখো প্লাকোয়েড স্কেল শুধুমাত্র কন্ডিকথিসের ক্ষেত্রে দেখা যায়। কন্ডিকথি, হ্যাঁ ঠিক, ঠিকই তো না? ঠিকই তো নাকি? কন্ডিকথিসে দেখা হ্যাঁ যায় না? স্যার ঠিক। ঠিকই তো আছে। আচ্ছা, ফ্লাকোয়েড আর ভার্টিব্রেট টুথ এই দুটো ভুনীয় উৎপত্তি একই, একদম ঠিক কথা। তারপরে হচ্ছে প্লাকোয়েড স্কেল বৃদ্ধি পায় শুধু কনসেন্ট্রিক রিং যুক্ত হওয়ার মাধ্যমে, এটা একটুখানি ভাবতে হবে। এটার অ্যান্সার কি হবে? এটা কি কনসেন্ট্রিক রিং, মানে যে গোল টাইপের কি এরকম টাইপের রিং তৈরি করে এরা, নাকি এটা লম্বা লম্বা এরকম টাইপের তৈরি হয়, মানে হচ্ছে প্যারালাল হয়? একটুখানি ভাবতে হবে কিন্তু। এটা কি হয় বলো তো? এটা হচ্ছে প্যারালাল হয়, এরকম টাইপের দেখালাম, যে তোমার ছবি দেখালাম এরকম টাইপের, পাশে চোখের কোণায় এরকম থাকে। এটা কনসেন্ট্রিক রিং মানে গোল টাইপের এরকম কিছু হয় না। তো এটা কিন্তু ভুল দেয়া আছে। তাহলে এর অ্যান্সার কি হবে? এ হবে অ্যান্সার, 1 আর 2 অ্যান্সার হবে। নেক্সট, মাছের লেটারাল লাইন সিস্টেম নিউরোমাস্ট, এটা কোন ধরনের রিসেপ্টর? বারবার বলা হচ্ছে নিউরোমাস্ট। এগুলি সব 11 12 এর, মেকানো রিসেপ্টর। এগুলি সব 11 12 এর কোশ্চেন, ঠিক আছে? 11 12 এর যেটা এসব প্রশ্ন। তো এটা হচ্ছে মেকানো রিসেপ্টর, ঠিক আছে? এসব কোশ্চেন 11 12 এ আসবে, 9 10 এ এত ডেপথে যাবে না সব। আচ্ছা, নিচের জোড়টি সঠিকভাবে মিলাও। সঠিক মিলেছে। সুইম ব্লাডার কন্ডিকথিস, অ্যাম্পুলি অস্ট্রিকটিস, লেটারাল লাইন মেকানো রিসেপ্টর আর প্লাকোয়েড রুই, মানে কোনটা মিলেছে বলছে? মিলেছে, সঠিক সি কোনটা? স্যার। সি 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 সি। অ্যান্সার।
সি অ্যান্সার, ভেরি গুড। আচ্ছা, এবার অ্যাসারশন বলেছে মাছের লেটারাল লাইন সিস্টেম অন্ধকারে চলে জলে চলাচলে সাহায্য করে। আচ্ছা, তাই? আচ্ছা, ল্যাটেরাল লাইন কি হবে? সব রকমের সাহায্য করে, ঠিকই আছে। আর ল্যাটেরাল লাইন কি জলীয় কম্পন, আশেপাশে বস্তু, হাইড্রোডাইনামিক্স, ডিস্টারবেন্স, অবশ্যই ঠিকই তো। দুটো এটা অ্যান্সার হবে কি হবে? এ, এটাই হবে এ আর, উভয় সত্য, এ আর এর জন্য সঠিক ব্যাখ্যা। নেক্সট, নিচের কোন বৈশিষ্ট্যগুলি অস্টিকথিসের ক্ষেত্রে মানে অস্থিযুক্ত মাছের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ? এটা বলো, ভালো প্রশ্ন। কি হবে স্যার অ্যান্সার? 1 2 3 ঠিক, 1 2 3 ঠিক। এটা হবে না, তাই না? 1 2 3 ঠিক, বি অ্যান্সার হবে। নেক্সট, তারপরে চলে আসো। এবার দেখো, বিবেচনা করো, বলছে বিবেচনা করতে বলছে। ল্যাটেরাল লাইন সেন্সরি রিসেপ্টর হলো হেয়ার সেল, ঠিক, একদম ঠিক, তাই না? আচ্ছা, হেয়ার সেলের উপস্থিতিতে গ্ল্যাটিনিয়াস স্ট্রাকচার কে কিপিউলা বলা হয়। একদম, এক্ষুনি পড়লাম, বারবার বলা হচ্ছে। কিপিউলা বক্রতার ফলে হেয়ার সেল রিসেপ্টর পোটেনশিয়াল সৃষ্টি হয়। এটা কি ঠিক? কি পড়ালাম তো এখনই। আরে বাবা, ঠিক না ভুল? ঠিকই তো। বেন্ড সৃষ্টি হচ্ছে, তাই না? বক্রতা হচ্ছে, বক্রতা মানে কি? বেন্ড হচ্ছে, তাই না? বেন্ড হচ্ছে, তবেই তো এটা রিসেপ্টর গুলি পোটেনশিয়াল সৃষ্টি করতে পারছে, এই যে হেয়ার সেল গুলি রয়েছে। তো এখানটা অ্যান্সার কি হবে? অ্যান্সার কি? সি অ্যান্সার হবে। নেক্সট, তারপরে নিচের কোনটি ল্যাটেরাল লাইন সিস্টেমে শনাক্ত করে না? না বলেছে। নিম্ন কম্পাঙ্কের কম্পন, জলের প্রবাহের দিক, শিকারীর গতিবিধি, জলে দ্রবীভূত গ্লুকোজের ঘনত্ব। আচ্ছা, এটা গ্লুকোজ হবে, ঠিক আছে। বলো, টাইপিং মিস্টেক। কি হবে অ্যান্সার? সি হবে স্যার। হুম, শিকারের গতি। পড়িয়েছি। কি হবে অ্যান্সার? হয় না। স্যার অপশন ডি। চলো তাহলে দেখে নেওয়া যাক, এটা পড়ানো হয়নি, চলো চলে আসো। টোটাল লাইন পড়িয়েছি তো। কোথায় রে? প্রথম পেজ না? না না, প্রথম পেজ। এই তো, লিটারাল লাইন কি করে? লিটারাল লাইন এতে পড়ে নাও। লিটারাল লাইন কি হয়? কম্পন নয়, শুধুমাত্র কম্পন, এরা হাইড্রোডাইনামিক ইমেজিং সৃষ্টি করে, স্কুলিং এ করে, নেভিগেশনে করে, প্রিডেটরকে অ্যাভয়েডেন্সে সাহায্য করে, প্রেকে লোকালাইজেশনে সাহায্য করে, শিকারী কোথায় আছে সেটা চিহ্নিতকরণে সাহায্য করে। তাহলে এটা হচ্ছে ল্যাটেরাল লাইনের গুরুত্বপূর্ণ কাজ। তাহলে এখানটা করে তুমি একবারও দেখোনি যে গ্লুকোজের ঘনত্বকে, এটা কিন্তু এর কাজ নয়, তো এটা কিন্তু এর কোনো কাজ নয়। তো এটা হচ্ছে, এটাই হবে ভুল কথা, এটা ভুল দিয়েছে। আচ্ছা, ম্যাচ করো। প্লাকোয়েড স্কেল এইমাত্র করলে, বলো এটা মানে একই জিনিস কিন্তু একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে আছে। প্লাকোয়েড স্কেলকে কি ডার্মাল হয়েছে? টুথ। হ্যাঁ, ডার্মাল, হ্যাঁ ডার্মাল টুথ। ওপারকিউলাম কাদের দেখতে পাওয়া যায়? অস্টিকথিস। ভেরি গুড। তারপরে নিউরোমাস্ট। মেকানো রিসেপশন। আচ্ছা, এটা হয়ে গেল। তো এটা হচ্ছে এ টু, এটাই হবে ইউ টু, বি ওয়ান, সি থ্রি। আচ্ছা আচ্ছা, ওপারকিউলাম দেখা যায়, এটা মনে রাখবা। হ্যাঁ, ওপারকিউলাম কি বলতো? গিলস থাকে না, গিলসে গিলস থাকে না, ফুলকা থাকে, আমরা বলি ফুলকা। ফুলকার উপরে দেখবে একটা কি থাকে না, লেয়ার থাকে না, বলে এরকম থাকে। কানকো। হ্যাঁ, কানকো কানকো, হ্যাঁ বলে। কানকো বলা হয়। কানকো দেখো না, তো এটা কানকোটাকে অনেকে কেটে দাও, তোমরা তো কেটে দাও। যারা মাছ কাটো তারা জানো, কানকো কাটো। তারপরে গিলসটাকে বের করে দাও, গিলসটাকে বের করে দেওয়াই ভালো, কেননা এগুলি এগুলি খাওয়া উচিত না, ঠিক আছে? নোংরা মোংরা থাকে, অনেক জীবাণু থাকে। কিন্তু ভাজলে খুব ভালো লাগে, কচমচ কচমচ লাগে, কিন্তু বাট খাওয়ার দরকার নেই সব কিছু। নেক্সট, তারপরে শার্কের সুইম ব্লাডার অনুপস্থিত, একদম ঠিক কথা, ঠিকই বলেছে। শার্কের বৃহৎ তৈলাক্ত লিভার এবং ডাইনামিক লিফট বায়ান্সি থাকে, যার ফলে বায়ান্সিকে রক্ষা করে। কি এটা আমার আছে, নোটের মধ্যে আছে, তাই না? আমরা দেখলাম তো, হ্যাঁ নাকি স্যার। বলো? তাহলে হ্যাঁ এটা স্যার। হবে, তাহলে এটা হবে রাইট অ্যান্সার। এ তাহলে হবে। হ্যাঁ, তাহলে এই যে কোশ্চেন গুলি পাচ্ছ, বেশ ভালো লাগছে এবার। নেক্সট, তাহলে প্রথমে শুনলাম, শুনে তারপরে বুঝলাম, আমরা পড়লাম, রিভিশন হয়ে গেল। এইবার তারপরে কোশ্চেন গুলি করি, তাহলে এবার আমরা আরো বেশি দক্ষ হয়ে যাবো বিষয়গুলি। নেক্সট, নিচের কোন বিবৃতি হচ্ছে ইভলিউশনারি বায়োলজির দৃষ্টিকোণে, দেখো কোশ্চেন একটু ঘুরিয়ে দেওয়া আছে।
ইভলিউশনারি বায়োলজির দৃষ্টিকোণে কি হয়? সঠিক বলেছে। তো প্লাকোয়েড সাইক্লোয়েড স্কেল থেকে বিবর্তিত হয়েছে এটা। প্লাকোয়েড আর ভার্টিব্রাটার টুট হোমোলোগাস স্ট্রাকচার। দেখেছো কোশ্চেন একটু টাফ করা হয়েছে। এর কোশ্চেন ইজি আছে, তুমি নিজেরাই বলতে পারবে এর অ্যান্সারটা কি। আচ্ছা তারপরে কি দেখো, প্রশ্ন দেখো, সুইম ব্লাডার থেকে প্লাকোয়েড, এটা তো কখনোই সম্ভব নয়। স্কেল আর ব্লাডার আলাদা ব্যাপার হয়ে গেল। ল্যাটেরাল লাইন থেকে ভার্টিব্রেটস ইয়ার মানে হচ্ছে কান, আচ্ছা তৈরি হচ্ছে। তা কোনটা হবে সঠিক অ্যান্সার এর ক্ষেত্রে? বি হবে স্যার। বি হবে। হ্যাঁ, কোশ্চেনটা দেখো খুব সুন্দর রাখা হয়েছে। নেক্সট। আচ্ছা, এরপরে দেখো আরো মানে যত আমরা ডেপথ নিচে থেকে ডেপথ কোশ্চেন আসবে, ঠিক আছে, রাখা আছে। তো দেখো এবার দেখো, ল্যাটেরাল লাইন সিস্টেমের ক্ষেত্রে নিউরোমাস্ট ও হেয়ার সেল থাকে। অবশ্যই তুমি এই মাত্র পড়ানো হলো। তারপরে হেয়ার সেলের ক্ষেত্রে কাইনোসিলিয়ামের দিকে কিউপিউলা বেঁকে গেলে ডিপোলারাইজেশন ঘটে। কি এটা ঠিক তো? অবশ্যই ঠিক। তারপরে হেয়ার সেলের বিপরীত দিকে হচ্ছে কিউপিউলা বেঁকে গেলে হাইপার পোলারাইজেশন, এটাও ভালো। দেখো এইসব, এটা লেভেল জানতে হবে। হ্যাঁ, হাইপার ভালো লাগছে। আচ্ছা বলো এর অ্যান্সার কি হবে, বলো আগে তোমরা বলো এর অ্যান্সারটা কি হবে। ওয়ান আর টু ঠিক হবে। হ্যাঁ, 1 2 স্যার ঠিক মনে হচ্ছে। হ্যাঁ হাইপার পোলারাইজেশন, ঠিক আছে। এ- উম, এরকম কোনো হাইপার মানে নেই স্যার। হ্যাঁ, যখন বাইরে অনেক অত্যাধিক নেগেটিভ হয়ে যাবে, ভেতরে অনেক পজিটিভ হয়ে যাবে, তখন কি হবে? হাইপার পোলারাইজেশন ব্যাপারটা সৃষ্টি হবে। দিয়ে আবার ঠিক, আবার রেস্টিং পোটেনশিয়াল, আবার পরবর্তী ক্ষেত্রে আবার রেস্টিং হয়ে যাবে, রেস্টিং পোটেনশিয়ালে আবার ফিরে আসবে। সে -70 কি এবার ছিল না, একটা 70 ইভি না ইলেকট্রন ভোল্ট। আহ এবার পার্থক্য ছিল সেই 90 নেওয়া হয়েছিল, মানে সেটা মাসেলের ক্ষেত্রে মনে ছিল। তো তাহলে এই যে হাইপার পোলারাইজেশন কিভাবে ঘটবে, হ্যাঁ, যে হেয়ার সেল বিপরীতের দিকে গেলে কিপিউলা বেঁকে গেলে হাইপার পোলারাইজেশন ঘটে। ভালো, স্টার প্রশ্ন। এর অ্যান্সার কি হবে? সি হবে, ঠিক আছে, সি, ভালো প্রশ্ন, স্টার কোশ্চেন। আর আর একটু ডেপথে আসবে, চলো। অবশ্যই এটা পারবে। এটা দেখো একটুখানি মানে কিছু এক্সাম্পল দিয়ে করা আছে, কেননা এক্সাম্পল দিয়ে আসতে পারে কোশ্চেন। তাহলে দেখো, প্লাকোয়েডের ক্ষেত্রে আগে বলো, কন্ডিকটিসের ক্ষেত্রে প্লাকোয়েড কি ঠিক আছে সেটা আগে বলো। কোনটি ভুল বলেছে, এটা ঠিক না ভুল আগে? ঠিক স্যার। ঠিক আছে। তারপরে এটা সাইক্লোয়েড স্কেলের ক্ষেত্রে কার্ভ, ঠিক আছে স্যার। ঠিক আছে। স্টিনোয়ের ক্ষেত্রে এই যে পার্কা মাছ বা পার্চ মাছ বলে, স্যার ঠিক আছে লম্বা, স্যার। ঠিকই আছে। এই গ্যানোয়ের ক্ষেত্রে কিন্তু ডগ ফিশ, এই স্কোলিওডনের না, স্কোলিওডনের ক্ষেত্রে গ্যানোয়েড। এটাও এক ধরনের মাছের ক্ষেত্রে, ওই যে মাছের ওই নামটা যেটা বলা হলো, সেই নামটার ক্ষেত্রে দেখবে, হ্যাঁ। এটারও এরকম বড় বড় টাইপের, এরকম টাইপের আঁশ থাকে, ঠিক আছে, বেশ বড় আকারে মাছ হয়, ঠিক আছে। এর ছবি দেখে নাও তাহলে বুঝতে পারবা ক্যানোয়েডস। নেক্সট। আচ্ছা, ল্যাটেরাল লাইন সিস্টেমকে মাছকে স্কোলিং বিহেভিয়ারের বজায় রাখতে সাহায্য করে। একদম যেটা পড়লে এখনই, প্রতিবেশী মাছের সৃষ্ট হাইড্রোডাইনামিক ডিস্টারবেন্সকে অনুভূত করতে সাহায্য করে। একদম ঠিক কথা। তাহলে ল্যাটেরাল লাইনের তো কাজ এটাই তো নাকি? তাহলে এটা একদম একদম পুরো সঠিক কথা বলা আছে। এটা হচ্ছে রাইট অ্যান্সার হয়ে গেল তোমার, হচ্ছে এটা, হচ্ছে এটাই হবে অ্যান্সার। নেক্সট। তারপরে তারপরে বলেছে দেখো একটুখানি দেখো, মানে তোমাকে বৈশিষ্ট্য আকারে, মানে একটুখানি দেখো, অনেক কটা দেখো, মানে ছকে অনেক কটা গল্প আছে। একটা নয়, নিচের কোনটি কন্ডিকটিস আর অস্টিকটিস এর মধ্যে সঠিক পার্থক্য? দেখো, মানে সঠিক পার্থক্য বলছে, দেখো বলছে এন্ডোস্কেলেটন হচ্ছে কার্টিলেজ কন্ডিকটিসের ক্ষেত্রে, আর হচ্ছে বোন, একদম সঠিক কথা, ঠিকই বলেছে। প্রথমটা তো হবেই হবে। ওপারকিউলাম কি বলছে? কন্ডিকথিসের ক্ষেত্রে অ্যাবসেন্ট আর প্রেজেন্ট। এটা কি, এটা বলো, এটা কি ঠিক না ভুল আগে বলো। এটা কি ঠিক আছে? ঠিক স্যার। ঠিক আছে। ঠিক ওভারকিউলাম স্যার। এই কানকো বলা হলো, বাংলায় বলে কানকো। তো কন্ডিকটিসের ক্ষেত্রে, ওদের ক্ষেত্রে কানকো মানকো থাকে না। ওসব সুইম ব্লাডারে অ্যাবসেন্ট আর ইউজুয়ালি প্রেজেন্ট, এটা তো একদমই সত্য কথা। আর স্কেলের ক্ষেত্রে কি হয়? প্লাকোয়েড, সাইক্লোয়েড, টিনোয়েড আর গ্যানোয়েড। অস্ট্রিকটিসের ক্ষেত্রে এটা কি সত্য না মিথ্যা? হুম, সত্য স্যার। একদম সাইক্লোয়েড, স্টেনোয়েড আর গ্যানোয়েড, এগুলি সব হচ্ছে অস্ট্রিকটিস বনি বনি মাছের ক্ষেত্রে হয়। একদম সত্য কথা। তাহলে এখানটায় এটাই হবে রাইট অ্যান্সার। 1 2 3, না 1 2 3 4, না এটাই হবে অ্যান্সার। এই যে এটা নয়, এটা নয়, চারটে হবে না, সবকটাই তো হবে। নেক্সট। আর লাস্ট আমাদের প্রশ্ন, চলো, নিচের কোনটি সঠিক? ঠিক আছে, সঠিক বলছে, হ্যাঁ দেখে নিও। আচ্ছা, মাছের ল্যাটেরাল লাইন একটি মেকানো সেন্সর সিস্টেম, সঠিক। হ্যাঁ স্যার, সঠিক।
সঠিক। অ্যাম্পুলি ইলেকট্রোরিসেপ্টর সঠিক। হ্যাঁ, সঠিক তো নাকি? দেরি কেন? সঠিকই তো। প্লাকোইড স্কেল আর ভার্টিব্রেটের টুথ হোমোলোগাস স্ট্রাকচার অবশ্যই সঠিক। কারেন্ট কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জে গিল রিসেপ্টরের দক্ষতা বৃদ্ধি করে। কি সঠিক না ভুল? অবভিয়াসলি সঠিক। ঠিকই তো বলেছে। সবকটাই সঠিক। তাহলে এর আনসার কি হবে? একটাই ডি আনসার। এর আনসার। চলো তাহলে এইটা দেখো যদি কারো হয়ে গেল এটা অলরেডি তোমাদের যদি মনে হয় আমি এক্সপ্লেনেশন চাইছি তার জন্য তোমাদের জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে। এই যে এ আনসার স্টেটমেন্ট 1 সত্য কেন সত্য তার উত্তর দেখো দেওয়া আছে। স্টেটমেন্ট 2 কেন সত্য তার উত্তর দেওয়া আছে। স্টেটমেন্ট 3 কেন মিথ্যা তার উত্তর দেখো দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এগুলি তোমাদের একবারে শুধুমাত্র এই দেখো কোনটি ভুল কেন ভুল এই দেখো দেওয়া আছে। অন্যগুলি কেন ভুল তার তার যে অ্যান্সার দেখো দেওয়া আছে কেন ভুল। তাহলে একবারে তোমার পড়া হয়ে যাবে, উত্তরও দেখা হয়ে যাবে, রিভিশন হয়ে যাবে, সব রকমেরই কাজ হবে। দেখো নাও সব আছে, জাস্ট পড়াশোনা করতে থাকো আর কিছু না। নাও এটা আছে। ঠিক আছে তাহলে আমাদের দুটো কিন্তু হয়ে গেল। ঠিক আছে তাহলে আমরা কি পড়লাম বলো? এই পার্ট হয়ে গেছে। স্পেশাল ফিচার্স অফ ল্যাটেরাল সেন্স অর্গান হয়ে গেল। তারপরে আমরা নেক্সট আমরা ক্লাসে এই পার্টটা পড়বো। ওকে, নন এইসব পার্টগুলি পড়বো। ঠিক আছে, আর এই নোট থেকেই পড়বো। আমি যা পিডিএফ দেবো সেই পিডিএফ থেকেই পড়ো। আর তোমার কোনো পিডিএফই দরকার নেই আর কোনো বইয়েরও দরকার নেই। তুমি যা ক্লাসটা রেকর্ডিং লাইভ দেখো, লাইভ ক্লাসে থাকো আর পিডিএফটা পড়ো। আর তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি সব কোশ্চেন কমন পাবেই পাবে 100%। ঠিক আছে, এখন আর কে জয়েন করছে? বাবু সোনা, বাবু সোনা এখন আর জয়েন করা যাবে না বাবু সোনা। ঠিক আছে, রাখলাম। গুড নাইট, বাই।